الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام والشياطين وخوانتهم لا يصلح واحد منهما إلا بصاحبه. فالإسلام والشياطين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. به لا إله لا إله لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর জানাই যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে জুমার ঘর মসজিদে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া তার আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের মতন অনেক মানুষ, অসংখ্য মানুষ এখনো পর্যন্ত জুমার জন্য আসতে পারে নাই। অনেকে ইচ্ছাকৃতভাবে ঘুরতেছে,
অনেকেই কর্মব্যস্ততার কারণে, অনেকেই আবার হাসপাতালের বিছানায় পড়ে আছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে বাছাই করে পবিত্রময় স্থানের মেহমান বানিয়ে আমাদেরকে এখানে এনেছেন। আমরা সকলেই শুকরিয়া তার আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি, নবীদের নবী, সরদার দু আলম, আখিরি জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিন মুসলমান, গাজার এই মুসলমান যারা নিঃস্বার্থে তাদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুস্থ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে দিতে সকলে আমিন। যারা এই হত্যাকাণ্ডে আহত অবস্থায় আছে, যে সমস্ত শিশুদেরকে মাটির সাথে মিশে দেওয়া ইহুদি চক্রান্ত, ইসরায়েলি বর্বরতার হামলা, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত শিশুদেরকে সুস্থতার নিয়ামত দান করে সকলে আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেয়, দেখে আপনি পরিবর্তন হন কিনা, এটা ছাড় দিতেছে। সেই ছাড় দেওয়ার পর্যন্ত যখন বারবার করে নিরীহ একটি দেশ ফিলিস্তিন, তারা এই ইসরায়েলের বংশধরটা হচ্ছে এমন একটা বংশধর যেটা সব সময় অন্যের উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা। এরা নিজেদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু যেখানে যাবে সেই জায়গাটা তাদের মনে করে তাদের সেখানেই সেই জায়গাটা তাদের বানিয়ে ফেলে। তাদেরকে যখন হত্যাকাণ্ড করে নদী তাদের লাশ নদীতে ভাসতেছে, মানুষগুলা চিৎকার চেঁচামি করছে, তখন এই ফিলিস্তিন মুসলমান, গাজার মুসলমানরা তাদেরকে সহযোগিতা করেছে। আজকে সেখানে বসে তারা সেই ফিলিস্তিন, সেই গাজার মানচিত্রকাই দুলিশ্বাত করে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেখানে তারা তাদের আন্ডারে ফিলিস্তিন এখন আর নিজ স্বাধীনতা নারে তাকবীর আল্লাহু আকবার বলার মতন সাহস পাচ্ছে না, সে ইসরায়েলের কারণে। অথচ সেই জায়গাটা এমন একটা জায়গা যেখানে এমন কোন নবী নাই যার এখানে সেজদা পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে রজব মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানির ঘর থেকে আল্লাহ তাআলার একনিষ্ঠ মেহমান হিসেবে কবুল করি, মেহমান বানিয়ে এই রজব মাসে তিনি এক এক করে 1-2-7 আসমান জমিন পার করে সরাসরি আল্লাহর কাছে, আল্লাহর সামনে নিয়ে গিয়েছিলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পথে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটারে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে শুধু নয়, সেখানে তিনি ইমামতি করেছেন। কাদের ইমামতি? সাধারণ ব্যক্তিদের না, তিনি সেখানে ইমামতি করেছেন 1,00,000 পয়গম্বর নবী রাসূল যারা ছিল সকলের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গা যারা আজকে জোর দখল করার চিন্তা করতেছে, এই জোর দখল করার চিন্তা করতেছে, যারা চিন্তা করেছে তাদেরকে যারা সহযোগিতা করেছে, নিরীহ এই শিশুদেরকে, নিরীহ এই বাম্বিনু, এই বাচ্চাদেরকে যখন বোমা মারার চিন্তা করতেছে, আর আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ তাদেরকে সহযোগিতা করে, আল্লাহ দেখতেছেন এক এক করে। এখন এমন একটা পর্যায়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফলাইছেন। আল্লাহ বলেছেন, যতগুলা এই পৃথিবীর মধ্যে দোসর ছিল
পাপাচার ছিল, সবগুলা দোষর, সবগুলা পাপাচারকে আমি আল্লাহ সামান্য জিনিস দ্বারাই ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে ক্যালিফাইন আমেরিকার আগুন, গতকালকের নিউজ দেখলাম, সেটা মানচিত্র থেকে হারাই যাচ্ছে। এমন একটা জিনিস যেটা বন্ধ করার মতো কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, এটা তো মানুষের মতো বোমা ফালাইলাম, এ পর্যন্ত পূর্ণ শেষ হয়ে গেল, আবার আরেকটা ফালাইতে হবে না। দেখা যাচ্ছে ঈগল নামক এমন বড় বড় প্রাণীগুলা এই আগুনের যে থম্বাগুলা এক জায়গা থেকে তারা নিয়ে আরেক জায়গায় ছড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াচ্ছে। এটা পাপাচারের জায়গা, এটা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন যে এই আগুনের কথা মনে পড়ে যায়, যে আগুনের মধ্যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিলেন। একটু চিন্তা করেন, সেই আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে ধরেছিল? ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কি স্পর্শ করা আছে? আগুন তোমার জায়গার মধ্যে কাকে ফালানো হচ্ছে তুমি কি জানো? পয়গম্বরকে ফালানো হচ্ছে। সাবধান, পয়গম্বরকে এমন একটা অবস্থায় রাখবা যখন পয়গম্বর সে আগুনের মধ্যে যখন পড়বে, এই জায়গাটা তখন জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ, জান্নাত হয়ে গেছে। চল্লিশ গুণ রাখতেছে, নমরুদকে একটু ফাঁকা করেন দেখি কোন অবস্থায় আছে। আঙ্গার হয়ে যাওয়ার কথা, এত তীব্র আগুন, আঙ্গার হয়ে যাবে। একটু ফাঁক করলো, ফাঁক করে দেখতেছে যে নমরুদ যে আগুনের মধ্যে ফেলাইছে সেই জায়গাটা ফুল দিয়ে বিছানো পাপড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাসতেছে। সুবহানাল্লাহ। সেই আগুনটা আল্লাহর কথার মাধ্যমে ফুল হয়ে গেছে। আবার একই আগুন যখন আল্লাহ রাব্বুল প্রদত্ত যখন ফালানো হয়, সেটাকে হাজারো, যে বিজ্ঞান বলে আমরা কোরআনের চাইতে শক্তি, যে বিজ্ঞান বলে আমরা মানুষ থেকে আবিষ্কার করে সমস্ত আবিষ্কার করতেছি, ওই বিজ্ঞানকে বলা হয়, ওই বিজ্ঞান তুমি শুধুমাত্র একটা কোরআনের অর্থের দিক থেকে সেই বিজ্ঞান আবিষ্কার করো, আমি আল্লাহ পুরো কোরআনকে বিজ্ঞান বানিয়ে দিয়েছি। ধরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করো, আর আবিষ্কার করে সেই আবিষ্কারটা ভুলে যাচ্ছ এটা কার মাধ্যমে আবিষ্কার করলাম আমি। সেই বিজ্ঞান আল্লাহ বলেছেন, সেই বিজ্ঞান তুমি আবিষ্কারের এই যে মন্ত্রণা যন্ত্র, এই যে জ্ঞান, এই যে বুদ্ধি, সমস্ত কিছু আমি আল্লাহ দিয়েছি তোমাকে। তুমি আমাকে মানো বা নাই মানো, সর্বশেষ আমার কাছেই আসতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আপনি দেখেন, যুগে যুগে যে নবী রাসূলের বিরুদ্ধে যারা লেগেছিল, সেই শুরু থেকে ধ্বংস করে দিয়েছে। নমরুদের সামান্য কিছু আমরা জানতে পারি। মুফাসসিরগণ বলেন, তাফসীর কারক লিখেন, নমরুদকে শেষ করতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা, ল্যাংড়া মশাও মৃত্যুবরণ করার নাই, তার আগেই নমরুদকে শেষ করে দেওয়া হয়েছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। কি ঘোষণা করেছে? ইব্রাহিম, তোমার সাথে খেলতে ভালো লাগতেছে না, তুমি ছোট মানুষ, তোমাকে যে সৃষ্টি করেছে, তুমি যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহর সাথেই আমি খেলবো, সেই আল্লাহর সাথেই আমি যুদ্ধ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, প্রস্তুতি নাও, তোমার সাথে নয়, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম মৃদু হাসলেন, মুস্কি হাসলেন। নমরুদ, তুমি যদি আমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও, তুমি আমার আল্লাহর সাথে যুদ্ধ করো, এতে কোনো বাধা নাই। আমার আল্লাহর শক্তি সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই, তুমি আল্লাহর সাথে যুদ্ধ করো। আর যুদ্ধ করতে গিয়ে তুমি তোমার বংশকে নির্বংশ করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ হয়ে যাবে, তুমি চিন্তাও করতে পারবে না তুমি কার সাথে লেখতেছো। নমরুদ হস্তে বাহিনী নিয়ে সব করে খোলা মাঠে চলে গেলেন, খোলা আকাশের নিচে চলে গেলেন।
খোলা আকাশের নিচে নমরুদ যখন গেলেন, সকলকে বললেন উঁচু করে উপরের দিকে তোমরা তীরগুলো ছুটতে থাকো, তীরগুলা মারতে থাকো। নমরুদের বাহিনীগুলা তীরগুলা এক এক করে মারতে লাগলেন। এক এক করে মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদের নির্দেশ দিলেন, আসুন তাদের সাথে আমরা একটু খেলা করি। তাদের তীরগুলা ধরে এদের মধ্যে রক্তের নামক লাল দাগগুলা, লাল জিনিসগুলা লাগাই দাও, লাল যে রংগুলা আছে লাগাই দাও, লাগাই দিয়ে আবার তীরটা নিচে ফেলে দাও। ফেরেশতারা তীরগুলা ধরলেন আর সেখানের মধ্যে লাল রং লাগাইলেন, পরে আবার নিচের দিকে ফালাইলেন। নিচের দিকে ফালানোর পরে ওই লোকগুলা হাসতে লাগলো আর বলতে লাগলো, নমরুদ জোর গলায় বলল, ইব্রাহিম এই দেখো তোমার খোদার গায়ের মধ্যে আমরা তীর বিদাইতে সক্ষম হয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাসতেছেন বারবার করে। তারা যখন এই হাসি সম্মুখীন মধ্যে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করা হলো, তাফসীর কারণ লেখেন সামান্য একটা মশা, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ কোন মশা নয়, একটা প্রতিবন্ধী মশা, যার একটা অঙ্গ নাই, ওই মশাকে দায়িত্ব দেওয়া হলো ওই নমরুদকে সরানোর জন্য। নমরুদ যখন হা করলো, হা করার পরে মুখের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে মাথার মগজের মধ্যে মশাটা পৌঁছে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখের মধ্যে থেকে মাথার মগজ পর্যন্ত পৌঁছে গেল। এখন সেখানে বসে আস্তে করে কামড় মারে, সে পেরেশান হয়ে গেল। কামড় মারতেছে, কামড় মারতেছে, চতুর্দিকে সে দৌড়ায়, কামড় মারে। সে মাথার মধ্যে যখন আঘাত করে, তখন দেখতেছে মাথায় যখন সে আঘাত করে, তখন ওই মশাটা কামড় মারা বন্ধ করে দেয়। আবার যখন মাথায় আঘাত বন্ধ করে দেয়, তখন এই মশাটা আবার কামড় মারা শুরু করে। একটা পর্যায়ে চিন্তা করে রাখলেন যে এটাকে, এই মাথাকে যতক্ষণ পর্যন্ত টর্চার করা হবে ততক্ষণ নিরাপদ থাকবে। ডাক্তার আনা হলো, বৈদ্য কবিরাজ আনা হলো, তারা বলতেছে এটা এমন একটা রোগ, এটা কোনো রোগই নাই, এটা কোন রোগ করতে পারতেছে না। তো কি করে, আপনার কি করলে ভালো লাগে? আমাকে এখানে মাথায় আঘাত করলে ভালো হবে, ওই সেটাই করতে হবে। লোক রাখা হলো সময়ে সময়ে করে, খালি আঘাত করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। লোকেরা বলল শুধু খালি হাতে আঘাত করা যায় না, এখন কি করা যায়? তখন নমরুদ নিজেই বললো যে তারা জুতা করো, জুতা আনো, জুতা দিয়ে আঘাত করো, তাহলে আরো ভালো লাগবে। তখন জুতা দিয়ে আঘাত করতে লাগলো। যখন তাকে জুতা দিয়ে আঘাত করার নির্দেশ দিল, ওই লোকগুলো তখন বললেন, আপনি তো খোদা, আপনার এই মাথার মধ্যে আমি জুতা দিয়ে কেমনি আঘাত করি? নাউজুবিল্লাহ বলেন। নমরুদ বললে, তুমি খোদা, এটা পরে মারো, আগে যেটা বড় করতে বলতেছি তুমি সেটা করো। তখন তাকে যখন আঘাত করতে লাগলো, একটা পর্যায়ে কি এই মানুষগুলো বিরক্ত হয়ে গেল। বিরক্ত হওয়ার পর একটা পর্যায়ে একটা পাথর এনে তার মাথার মধ্যে আঘাত করে মাথাটাকে ফাটাই দিয়ে তাকে জাহান্নামে পাঠাই দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ফাটানোর পরে ওই ফাঁক দিয়ে ল্যাংড়া মশাও চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা মশা দিয়া, দোস্ত এমন ক্ষমতাবান, যিনি বলেছেন আল্লাহকে তীর মেরে আঘাত করে ফেলেছে, ওই শক্তিমান ব্যক্তিকে আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশার মাধ্যমে দুনিয়া থেকে নিশ্চুল করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটা তো সামান্য কিছু। যুগে যুগে দেখেন, যারা ইসলামের ক্ষতি করতে এসেছে, কোরআনকে নিশ্চূন্য করে দেওয়ার জন্য এসেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আঘাত করার জন্য এসেছে, যুগে যুগে তারাও একেবারে ধ্বংস হয়ে গেছে। তারাও
সেই আঘাতে সূর্য নিজেই সেই আঘাত নিজে নিয়ে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আঘাত এটা এমন একটা সহজ জিনিস নয় যেটাকে আপনি পড়লেন আর ধরলেন, এটা এমন নয়। এজন্য ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যুগে যুগে যখন শত্রুরা দাঁড়িয়েছিল, ওই পরম্পর আল্লাহ রাব্বুল আলামিনকে করে পয়গম্বর পাঠাইছিলেন। যেই বংশধররা ইসরায়েলি, যে বংশধররা এখনো পর্যন্ত তাদের হত্যাকাণ্ড নরকাণ্ড চালাচ্ছে, এরা সেখান থেকে আল্লাহর অবাধ্য হওয়া হয়েছে। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তারা যুগে যুগে করে তারা সেখান থেকে ধ্বংসলিপ্তায় শেষ হয়ে গেছে। তাদের জন্য জাহান্নামে নিম্ন জায়গায় রাখা হয়েছে। তাদেরকে একটা জায়গা করে বলা, তাদের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য বলা হয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কয়েকখানা, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েকখানা, কিন্তু যারা কাফের তারা এই দুনিয়ার মধ্যে শান্তি ভোগ করে নেবে। তারা মনে করবে এটাই আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনরা সর্বক্ষণ চিন্তায় থাকবে, কখন আমি আমার আল্লাহকে আলিঙ্গন করব, কখন আমি আমার জান্নাতের মধ্যে গিয়ে আমি আল্লাহর মুখ থেকে সূরা রহমান শুনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন যে জান্নাতীদের মধ্যে, জান্নাতীদের যেই সুসংবাদ, এই সুন্দর একটা আয়োজন হবে, সেটা হচ্ছে আমি আল্লাহ জান্নাতের মধ্যে গিয়ে আমার নিজ কণ্ঠে সূরা রহমান তাদেরকে শোনাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত সাধারণ জায়গা নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন তিনি তাকে দেখানো হলো, তাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেও কাঁদলেন, জাহান্নাম দেখেও কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের সব খবর জানেন। এরপরও বন্ধুর মুখ থেকে শুনতে চাইলেন, ও বন্ধু, আপনি জান্নাত দেখলেন তাও কাঁদলেন, জাহান্নাম দেখলেন তাও কাঁদলেন, এটার ব্যাখ্যাটা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এমন একটা সুন্দর জান্নাত আপনি বানিয়ে রেখেছেন, যে জান্নাতের মধ্যে শান্তির কোনো শেষ নাই, জান্নাতের মধ্যে শান্তির কোনো শেষ নাই। আমি নবীর জন্য কেঁদেছি, আমার যে গুনাহগার উম্মত, এই উম্মতেরা কি এত সুন্দর জান্নাতের মধ্যে যাইতে পারবে? জাহান্নাম দেখে কেন কাঁদলেন? আল্লাহ এত কঠিন জাহান্নাম, এতটা ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে আমার গুনাহগার উম্মতেরা এখানে থাকা সম্ভব নয়, সারখার হয়ে যাবে, এই আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার অন্তরের খবর জানি, মুখের মনের খবর জানি, তারপর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার মুখের থেকে শোনার জন্য। ও নবী, আপনাকে এমন একটা দায়িত্ব দিব, আমি এমন একটা হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানাবো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ, আমি আপনাকে বানিয়ে দেব। ওই হাউজে কাউসারের পানি আপনার উপর নির্ধারণ করা হবে, আপনি যাকে ইচ্ছা তাকে পানি খাওয়াইতে পারবেন। আর ওই পানিটা যে ব্যক্তি একবার এক কোষ পানি ওই পেয়ালা পান করবেন, জিন্দেগির জীবনে ওই ব্যক্তির আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কোষ পানিতে পান করবেন, ওই ব্যক্তির জীবনে কোনোদিন
আর পানি পিপাসা লাগবে না, ওই ব্যক্তিকে আর কোনো আগুন স্পর্শ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। আর হাসরের ময়দানে আপনাকে দায়িত্ব দিব, আপনার যার যার যে উম্মত আপনার কাছে ভালো লাগে, যেই ব্যক্তিকে আপনার কাছে ভালো লাগে, সেই ব্যক্তিকে আপনি নিজে নিয়ে জান্নাতে চলে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে যুগ যুগ নবীরা এসেছেন মক্কা নগরীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, নবুয়তি প্রাপ্ত হলো, আর বলা হলো যে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে লাগলেন। বিবি খাদিজার অসংখ্য কোটি সম্পদ থাকার পরে এই সম্পদগুলো আস্তে আস্তে করে ইসলামের জন্য বিলিয়ে দিলেন। এক বিন্দু পরিমাণও তিনি নাকচ করলেন না। সর্বপ্রথম যখন তার উপর ওহী আসলো, নবীর পয়গম্বরের চিহ্নটা আসলো, তখন বলা হলো সর্বপ্রথম আগে ঘরে গিয়ে দাওয়াত দাও। তখন তিনি তার আগে ঘরে গেলেন, খাদিজার ঘরে প্রবেশ করলেন, আর বলে খাদিজা, আজকে থেকে আমি তো নবী হয়েছি, তুমি কি ইসলাম গ্রহণ করবে? আমার ধর্ম ইসলাম গ্রহণ করবে? খাদিজা বললেন, আমি এক কথায় আপনার যখন রাজি হয়েছি, আপনি যেটাই বলবেন সেটাই আমি এক কথায় রাজি। আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীতিতে করে নাই, এক কথায় রাজি হয়ে গেছে। এমন শুধু এটা নয়, সমস্ত সম্পদ, খাদিজা তার সমস্ত সম্পদ গুলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের সামনে দিয়ে বলেছেন, আজকে থেকে যা সম্পদ আছে সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনি যেমনি মনে চায় আপনি এটা খরচ করেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী এমন স্ত্রী হয়, এটা বাধ্য অবাধ্য স্ত্রী নয়। যে অবাধ্য স্ত্রী মুখের মধ্যে কথা বলবে, মুখে ধরে কথা বলবে, স্ত্রী এমন স্ত্রী নয় যারা স্বামীর মুখের দিয়ে কথা বলে, স্বামীর সাথে বেয়াদবি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই একটা কারণে মহিলারা জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম শিখিয়েছে নম্রতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরাকে যখন কালিমা পড়ালেন, দাওয়াত দিতে লাগলেন, যুগে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বলল মুহাম্মদ কালিমার দাওয়াত দিচ্ছে। আবু জাহেল গমরা তারা উঠে পড়ে লাগলো, উতবা সাইবা তারা এটা বন্ধ করার জন্য বলল। রাসূলের কাছে এসে প্রস্তাব দিল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি চাও আমাদের কাছে বলো, আমরা কারো কাছে বলবো না। তুমি কি চাও? তুমি কি টাকা চাও? তুমি কি ধন দৌলত চাও? তুমি কি নারী চাও? তুমি কি ক্ষমতা চাও? সবকিছু আমরা দিয়ে দিতে রাজি, সবকিছু দিয়ে দিব। তবে একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে তোমার যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়ে সামনে আর বাড়াইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা নিয়ে সামনে বাইকতে পারবে না, সামনে বাড়াইতে পারবে না, এই পর্যন্ত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন আর বললেন, চাচা আমাকে নারীর লোভ দেখান, পয়সার লোভ দেখান, ধন সম্পদের লোভ দেখান, ক্ষমতার লোভ দেখান, আমি রাসূল এটা কোনো কিছুর মধ্যে নয়। হাজার পুরা পৃথিবী যদি আমার পায়ের মধ্যে নেওয়া হয়, শুধুমাত্র এই মক্কা মদিনার মক্কা নগরীর ক্ষমতা নয়, পুরা পৃথিবীর ক্ষমতাও যদি আমার পায়ের মধ্যে এনে দেন, আমি রাসূল ওই বাক্য থেকে এক বিন্দু পিছপা হব না। লা ইলাহা যে দাওয়াত নিয়ে এসেছি, ওই দাওয়াত আমি যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই দাওয়াত আমি দিতেই থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত এটা দিতেই থাকবে, দিবেন এবং দিয়েছেন। এই জন্য বলা হচ্ছে যে সেখানের মধ্যে এরপরে যখন বলা হয় ঠিক আছে আসো আমরা বসে কথা বলি, দারুন নদওয়া সেই সংসদের ভিতরে যখন যাওয়ার জন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটা হাতে নিলেন। কোরআন হাতে নিয়ে যখন যাইতেছেন, তখন সেখানে তাকে বাধা দেওয়া হলো যে তুমি আসতে পারবে, কিন্তু এই কোরআন আসতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সংসদকে বয়কট করেছিলেন।
যেখানে আল্লাহর কোরআন ঢুকতে পারবে না সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঢুকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় কিছু বুদ্ধিজীবী রাজনীতি কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই বলে চিৎকার করে, এরা ওই আবু জাহেলের দোষর। ইসলামী রাষ্ট্রের মধ্যে আগে রাসূল ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। যারা ইসলামী রাষ্ট্রকে তুলিশাত করতে চায়, যারা বলে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই, তারা ওই আবু জাহেলের দোষর। তারা কোনো রাজনীতি সম্পর্কে কিছুই বুঝে না। তারা মনে করে ব্যক্তি পূজারি করা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ছাড়া কোনো ব্যক্তি পূজারি হতে পারে না। কোন মুসলমান এটাকে সাক্ষ্য দিতে পারে না। ভারতের দালালি এখন পর্যন্ত বন্ধ হয় নাই। পেট পূজারি, দুর্নীতি, রাহাবাজি এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। এটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, সেই বন্ধ ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত দেশের মধ্যে ইসলাম কোরআন প্রতিষ্ঠা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে যারা বাধা দিয়েছিল, যারা কোরআনকে বাধা দিয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে, কিছু আগে বা কিছু পরে। এই জন্য শিক্ষা নিতে হবে, পূর্বে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। নমরুদের কি হয়েছিল, ফেরাউনের কি হয়েছিল, আবু জাহেলের কি হয়েছিল, উতবা সাইবাদের কি হয়েছিল, এর পরবর্তীতে ক্ষমতা যারা ছিল তাদের কি হয়েছিল, সেটাকে শিক্ষা নিয়ে সামনে থেকে পথ চলে এগিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে কোরআনকে দ্বীন মেনে ইসলামকে সঠিক মনে করে কবরে যাওয়া তৌফিকটুকু দান করুন। আমিন। আল মাউত মা কায়দ লা শারীকা ফি لكن ما عزم الناس غير مبالغ بهذا الأمر، والذي ينبغي للإسلام للمسلمين أن يفرحوا أن يزيدوا من تذكر موت، وأن يكون ما استدعى له دائما. وكذلك أدخل اللطيف الأخرى قبل انقضاء جلال الشياطين في الدنيا. وعن عمر رضي الله تعالى عنهما أخذ رسول الله صلى الله عليه وسلم يملك فقال اقضي الدنيا كأنك مسافر. وكان ابن عمر رضي الله عنه يقول لا تنزل الصباح بعد الإسماعيلية بعد المساء، ولا تنزل المساء بعده. استدعى المراه في أي مصحات واستدعوا له أمرا، استدعوا للعمر للموت. البشر لا يجد أحدهم في هذا المال إلا عابر في يوم عليك أن تترك موت وترواعي وعالة وصدقاء. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أخذ فيه وسط خطوة مستقيمة تمر فيه مرعى، فرسمعاته خطوة مستقيمة غيصية صغيرة أخرى مستدن بهذا الإخضاع الوسائية، ثم قال الإنسان وقد حاط بأمره. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।